শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করছি। সন্ধ্যা ঠিক বলবো না, এখন প্রায় বিকেল, সন্ধ্যার ঠিক আগে। মনে অনেক দুঃখ, মন খারাপ নিয়ে ফিরছি বাড়ি। বাবার বাড়ি থেকে যাচ্ছি নিজের বাড়ি। তো বুঝতেই পারছো সব মেয়েদেরই এই জায়গাটা কতটা দুঃখের আর কতটা মন খারাপের জায়গা। মানে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে যেতে গেলে সত্যি কতটা মন খারাপ লাগে, কিন্তু তাও তো যেতে হবে, কিছু করার নেই। এখন এই যে রাস্তার মধ্যে রয়েছি, সন্ধ্যা একদম হয়ে গেছে, চারিদিকে একদম শুধু লাইট আর লাইট। তো কিন্তু তাও যেন খুব মনটা খারাপ লাগছে, খুবই মনটা খারাপ লাগছে। আবার সে ব্যস্ততা। তো অবশেষে এই যে দেখো নিজের বাড়িতে চলে আসলাম। আর এখন মেয়ে আর হাজব্যান্ডের আবদারে এখন বললো একটু গরম গরম কফি বানাও, আর ঠান্ডাটাও না বেশ লাগছে। তো সেই কারণে একটু কফি বানিয়ে নিয়েছি। আর মেয়ে হচ্ছে ভীষণ কফি খেতে পছন্দ করে, কিন্তু আমি খেতে খুব একটা দিই না, কিন্তু তাও আজকে দিলাম। আর ঠান্ডাটা বেশ লাগছিল। আর আজকে এসে না মানে কি করব কিছু খুঁজে পাচ্ছি না, ভালোই লাগছে না যেন। আর এদিকে দেখো মা কত কিছু পাঠিয়েছে, পেঁপে, গাছের বেগুন, আর এগুলো হলো বড়ি, মানে বিউলির ডাল, অর্থাৎ যেটা কালো ডাল বলা হয়, কালো কলাইয়ের ডাল। তো সেই কলাইয়ের ডালের হচ্ছে মানে বড়ি মা বাড়িতে আর কি হাতে একদম নিজের হাতে বানিয়েছে। তো সেটা ভীষণ টেস্টি, অন্যান্য বাজারের থেকে তো দারুণ টেস্টি। আর এটা হলো পোস্ত দিয়েছে 500 গ্রাম একটা প্যাকেট পোস্ত, এর দাম হলো 955 টাকা। আর এটা হলো একটা দীপক চানাচুর, এটাও 500 গ্রাম। তো এই চানাচুরটা মাদের ওখানেই পাওয়া যায়, এটা আমাদের এখানে না পাওয়া যায় না। ভীষণ টেস্টি এই চানাচুরটা। তো আমি যখনই যাই না কেন মা এই চানাচুরটা আমার জন্য দেয়, পাঠিয়ে দেয়। আর এগুলো হলো গাছের কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেখতে একদম সরু সরু আর ভীষণ কালো কালো দেখতে, কিন্তু এতটা মারাত্মক পরিমাণে ঝাল, কি বলবো, সাংঘাতিক ঝাল। আর এটা ভাঙলে, মানে কাঁচা লঙ্কাটা ভাঙলে যে একদম সেন্টটা, মানে সাংঘাতিক সেন্ট লাগে একদম। কাঁচা লঙ্কা যে অরিজিনাল সেন্ট সেটা এই লঙ্কাটার মধ্যে আছে। ভীষণ ভীষণ ভালো লাগছে, সেন্টটাতেই মনে হয় যেন খাওয়া হয়ে যায়। এমনি ঝাল তো আমরা খুব একটা খাই না, কিন্তু তাও ভীষণ ভালো লাগে। আর দেখো রাত্রের জন্য পাঠিয়ে দিয়েছে খাবারের জন্য পিঠে, আর ওইদিকে মিষ্টি, আর এদিকে মাছ ভাজা, যেগুলো পুকুরে ধরা হয়েছিল সেই মাছ ভাজা, আর হলো দুধের ক্ষীর। এটা তো অনেক কিছু খাবার। আর এটা হলো খেজুর গুড়। খেজুর গুড়টা মানে বাড়িতেই মা বানিয়েছে। খেজুর রসটা আর কি মানে দোকান থেকে কিনে নিয়ে এসে, দোকান থেকে বলবো না, আমাদের এখানে তোমাদেরকে বলেছিলাম রস বানায়, তো সেখান থেকে কিনে নিয়ে এসে মা বাড়িতে গুড় তৈরি করে তো দেখো সেটা পাঠিয়েছে। আর ভীষণ টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখলাম, জাস্ট অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তো এই ভিডিওটা আমি একদমই এন্ড করিনি, এটা আবার পরের দিনের সকাল, মানে গত বছর থেকে চলে এলাম নতুন বছরে, মানে একটা বছর পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা। গত বছর থেকে পরের বছরে আমরা চলে এলাম নতুন আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো নিজে এখন ফ্রেশ হয়ে নিলাম, আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, একটু জলটা গরম করে নেবো, কারণ এতটা বেশি পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো। তো জলটা গরম করে, মানে গরম জল আর কি শীতকালে তো একটু খাওয়া হয় বেশি পরিমাণে, তো মানে ঠান্ডা জলটা খেলে একদম দাঁত পুরো শিরশির করছে। তো সেই কারণে গরম জলটাই বেশি একদম ডাইরেক্ট খাই। আর এখন করে নিয়েছি 3 জনের জন্য 3 কাপ লাল চা। আজকাল কিচ্ছু অপশন নেই, মনটাও ভালো নেই, কীভাবে কী কাজ করব কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কিন্তু তাও আজকে বছরের প্রথম দিন, কাজ তো করতেই হবে, সব কিছুই করতে হবে, কিছু করার নেই, মেয়েদের এটাই জীবন। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হলো 2025-এর বছরের প্রথম দিনের শুভ সকাল। তো আমার সকল প্রাণপ্রিয় বন্ধুদের, ছোট বড় সকলকে জানাচ্ছি আমার মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শুভকামনা। সকলের সুস্থতা কামনা করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সারাটা বছর যেন খুব সুন্দরভাবে থাকতে পারো, হাসি খুশি থাকতে পারো, সুস্থতা থাকতে পারো, এটাই কামনা করব। আর বড়দের জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভক্তি আর প্রণাম। তো বছরের একটা দিন বলে বলছি না যে শুধুমাত্র আজ 1 জানুয়ারি নয়, বছরের জন্য প্রত্যেকটা দিন সবার খুব খুব ভালো কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো এখন তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সকাল এখন বাজছে ঘড়িতে একদম ঘড়ির কাটায় 8টা। তো গতকাল তো এসেছি সন্ধ্যার টাইমে। তো বাড়ির অবস্থা একদম অগোছালো হয়ে আছে, আর মানে একদমই অগোছালো। তো বেশ কয়েকটা দিন থাকিনি, সেই কারণে অগোছালো হয়েই রয়েছে। আর ব্যালকনিতে সকালে, কালকে রাত্রেবেলাতে এসেই দেখেছি মানে সন্ধ্যার টাইমে, এখন আবার সকালে ব্যালকনিতে গিয়ে দেখলাম গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। তোমাদেরকে অবশ্যই একটু শেয়ার করছি, দেখবে তোমরা, ভীষণ ভালো লাগবে। আমার তো খুব খুব আনন্দ লাগছে, খুব খুশি লাগছে।
তো চলো, আমি আর বেশি বকবক তোমাদের সাথে একদমই করব না। সকালে ঝটপট কাজকর্মগুলো সেরে নিয়ে গুছিয়ে নিই। দিদিও আসবে, দিদি এসে ঘরটাগুলো মোছামুছি করে দেবে। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো দেখো কিভাবে কাটাই আমরা। একদম সিম্পল আমাদের জীবনযাপন, সেইভাবেই আমরা কাটাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায়। তো এখন ফাটাফাট ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিই, সেরে নিই। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না ভিডিও, তাহলে তোমাদের ভালো লাগবে না, স্কিপ করো না। তো এখন চলো, ঘরের অগোছালো, এই যে দেখো ঘরের অগোছালো একদম যা তা হয়ে আছে। ওই রুমেও তাই, ওই রুমে যেহেতু শুয়েছিলাম সেখানেও তাই। ব্যালকনিতে প্রচণ্ড কালি হয়েছে, কারণ যেহেতু আমার ব্যালকনি পুরো ওপেন, তো সেই কারণে অনেক কালি হয়েছে, নোংরা হয়েছে। ওগুলো এখন আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করব। সকালে শুধুমাত্র চা খেয়েছি, তো নিজে জাস্ট একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তো এখন চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি আমার কাজগুলো ফটফট করে সেরে নিই। আর এদিকে দেখো, সকালে সূর্য উঠতেই তোমাদেরকে না ব্যালকনির আমার গাছগুলো দেখাচ্ছি। গতকাল আমি এসেই আগে ব্যালকনি খুলে দেখে নিয়েছি, কিন্তু তখন তা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এখন করছি। মানে অসাধারণ লাগছে, ফুলগুলো ফুটেছে যে কি ভালো লাগছে। আর গাছগুলো একদম সবুজে সবুজ হয়ে উঠেছে, কি সুন্দর বেড়ে উঠছে একটু করে। নিজের হাতে তৈরি করা গাছ তো এর একটা আলাদা রকম মায়া গো, ভীষণ ভালো লাগে। মনটা একদম পুরো স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, এতটাই ভালো লাগে। এই যত্ন করতে পারি না, খুব একটা সময় দিতে পারি না, কিন্তু তাও ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো রক্তগান্ধাগুলো কত সুন্দর ফুল ফুটেছে, ভীষণ ভালো লাগছে। অপরাজিতা গাছগুলো বড় হয়ে গেছে, আর যে পুরনো অপরাজিতা গাছটা ছিল আমার, সেটা তো ফুল ফুটে রয়েছে। মনটা এত ভালো হয়ে গেল, মানে গতকালই মনটা ভালো হয়ে গেছে। যত মন খারাপ ছিল তার মধ্যে থেকেও যেন মনে হচ্ছিল একটু আনন্দ পাচ্ছি। আজকে আরও ভালো লাগছে। আর এদিকে তোমাদের দাদাভাই দুধটা কিনে নিয়ে আসলো, তো এখন দুধটা আর কি গরম করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে, অনেকটা সময় ধরে ফুটে, তাহলে গন্ধটা চলে যায়। আর দিয়ে একদম রান্নার দিকে বসিয়ে নিয়েছি। আজকে ঘরের কাজকর্ম সেইভাবে তোমাদের সামনে আর শেয়ার করলাম না, একদম সেগুলো তো অলরেডি করে নিয়েছি, কারণ কাজের দিদি আসলো, করে দিল কিছুটা হেল্প, আমারও কিছুটা হলো, পুরোটা কমপ্লিট করতে পারিনি ঘরের কাজকর্ম। এখন রান্নার দিকটা করছি। এদিকে শাক করব, প্লেন একদম পালং শাকটা একদম সিম্পল রান্না করব শাক। আর হবে এদিকে মাটন। তো মাটনের জন্য যে প্রিপারেশন করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁপে, এদিকে আদা রসুন পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটো সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর আমরা না মাটন করতে গেলে একটু পেঁপে দিই, যাতে মানে মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর মাটনটা দেখো, এই যে তোমাদের দাদাভাই এখন কিনে নিয়ে এসছে, ওই এখন মাটনটা ধুয়ে দেবে। এমনি মোটামুটি মাছ মাংস সবজি যাই আনুক না কেন, তোমাদের দাদাভাই এগুলো ধুয়ে একদম রেডি করে দেয়, তাহলে আমার একটু হেল্প হয়। এখন মশলাটা বেটে নেবো, গরম মশলা, মানে ওই গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে দিলাম একটু জিরে। এটা আগে মিক্সিতে পেস্ট করে নেবো, আর সাথে দেবো ওই তোমার রসুন, আদা আর লঙ্কা। ব্যাস সব কিছু দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, এটাই হলো মশলা। তারপর আর কি মাটনটা রান্না করব। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, তো অনেকদিন মাটনটা খাওয়া হয়নি, তো সেই কারণে বললাম তাহলে আজকের দিনেই করে নাও। আর যখন আমরা তিনজনেই রয়েছি, তো ভালোই লাগবে। আর এদিকে মাটন রান্না করবো, আলু কি আর না দিলে ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে, যে করে চিকেনেও আলুটা ভালো লাগে আর মাটনেও ভালো লাগে। তোমাদের দাদাভাই আর মেয়ে খুব একটা আলুটা পছন্দ করে না, কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো আলু দিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেল। এবার সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, তারপর মাংসটা দেবো। মাংসের পিসগুলো তোমাদের দাদাভাই বলছিল যে অনেকটা বড় করে দিয়েছে, মানে সেগুলো কাটতেও পারবো না, কারণ বাড়িতে তো বটিতে ওই মাংস আর কাটা যায় না। তা আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, যা হবে, সিদ্ধ ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে, এটাই যা। কারণ মাটন একটু মানে ছোটো পিস হলে না সিদ্ধটা করতে বেশ সুবিধা হয়, বেশ ভালো লাগে। আর বেশি বড় হয়ে গেলে না বড় অসুবিধা হয়। তো যাই হোক, অনেকটা ও ট্রাই করে কাটাকুটি করে পেরেছে আর কি কিছুটা। আর বেশ যেগুলো অনেকটা বড় আর এগুলো না পুরো হাড্ডি টাইপের, তো সেগুলো একদমই ও বটিতে কাটতে পারে না। আমি বললাম ছেড়ে দাও। তো এখন এই যে মাংসটাও দিয়ে দিলাম, আর এদিকে পেঁপেটাও দিলাম, টমেটো, সব কিছু মশলা একসাথেই দিয়ে দেবো, এটা কোনো আলাদা করে ভাজার কিছু ব্যাপার নেই। মশলাটা দিলাম, আর সাথে হলুদ, নুন, আর হলো তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু যাতে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে, তো সেই কারণে। ব্যাস এই হলো আজকে আমাদের রান্নার মেনু। প্লেন হচ্ছে শাক ভাজা আর এই মাটন, আর হলো তোমার স্যালাড করব। আর মশলার যে মিক্সিতে যে মশলা বেটেছিলাম, মশলার ডিব্বাটা থেকে একটু ভালো করে ধুয়ে নিলাম, তো সেটাও জলটা কিন্তু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এটা শুধুমাত্র ঢাকা দিয়ে কষবো, অনেকটা ক্ষণ ধরে কষা হবে, তারপর কিন্তু জলটা দেওয়া হবে। একদম আমি পুরোপুরি কড়াইতেই রান্না করি মাটনটা, প্রেশার কুকার আর ইউজ করি না, কারণ আমাদের তো এইটুকু মাংস আরামসে হয়ে যায়, মানে কড়াইতেই মোটামুটি সিদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ যে খুব একটা টাইম লাগে তা নয়, মোটামুটি ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি রান্নাটা হয়ে যায়।
তো যাই হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট। তো এখন আমি চলে এসেছি অনেকটা সময় পর, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সামনে আর শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে সন্ধ্যা, আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, বাড়ি থেকে এসেছি গতকাল রাত্রে, তো মনটা একেবারেই খারাপ, কিছুই ভালো লাগছিল না। তো সেই কারণে চলে আসলাম মন ভালো করার জন্য এই একটি মাত্র জায়গা। আমার আগে ভীষণই ভালো লাগে, মনটা একেবারে শান্ত স্থির হয়ে যায়, এত ভালো লাগে কি বলবো। এটা হলো আমার মন ভালো রাখার জায়গা, মন ভালো করার জায়গা। ইস্কন মন্দিরে আসলাম। তো সত্যি এখানটা তো জানো ইস্কন মন্দির কীরকম একটা জায়গা হতে পারে। মায়াপুরের ইস্কন মন্দির অনেকেই দেখেছো, এখানের ইস্কন মন্দিরটা মানে আমাদের দুর্গাপুরের ইস্কন মন্দিরটাও কিন্তু ভীষণই ভালো, এত সুন্দর হয়, মানে ভালো লাগে। সকালের যেই সন্ধ্যার যেই মানে নাম কীর্তনটা, সন্ধ্যা আরতিটা, মানে দেখে জাস্ট মনটা ভরে যায়, এতটাই ভালো লাগে। মানে কত মন খারাপ, দুশ্চিন্তা, মানে নানা রকম প্রেশার যাই বলো না কেন, এক নিমেষে মনে হয় ধুয়ে মুছে একদম ক্লিন হয়ে গেল, এতটা ভালো লাগে। জাস্ট এই যে সবেমাত্র ঢুকছি মানে ভিতরে, আর বাইরে তো দেখতেই পাচ্ছ কত মানুষ ছিল, আর ভিতরে দেখো কত মানুষের সমাগম। প্রত্যেকেই কিন্তু মন ভালো করার জন্য এই একটি মাত্র জায়গা বেছে নেয়। আমার তো ভীষণ ভালো লাগে। আমার মন খারাপ লাগলে বা কোনো কিছু হয়তো ভেবে পাচ্ছি না, তো আমি তখনই আর কি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলেই বলি যে চলো একটু ইস্কন যাই, মনটা সত্যি ভালো হয়ে যায় এক নিমেষে। মানে মন থেকেই বলছি কথাটা, মনটা সত্যি এক নিমেষে ভালো হয়ে যায়। মানে তখন আর কোনো কিছুই দুশ্চিন্তা মাথার মধ্যে আর আসে না, এতটাই ভালো লাগে। তো সেই আর কি মন ভালো করার জন্য দেখো চলে এসেছি। আর এদিকে নাম কীর্তন কত সুন্দর হচ্ছে, আর এত ভালো লাগছে, সবাই তালে তালে নাচও করছে, খুব ভালো লাগছে। এই দৃশ্যটা জাস্ট মানে অসাধারণ লাগে, অপূর্ব লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, মনটা একদম পুরো ভরে যায়। তোমরা যারা এসেছো হয়তো তোমরাও জানো, আর যারা আসোনি তাদের জন্য একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও দেখে খুব ভালো লাগবে। আমরা তো খুব এনজয় করছি, এই দৃশ্যটা দেখে এতটা ভালো লাগছে মানে বলার নয়। সন্ধ্যা আরতিটা পুরোপুরি দেখতে পারলাম, এদিকে নাম সংকীর্তনটা হচ্ছে, এত সুন্দর হচ্ছে, এত সুন্দর হচ্ছে কি বলবো। আর গানগুলো তো জাস্ট অসাধারণ, সেগুলো তো আর দিতে পারছি না, সেগুলো কারণ কপিরাইট এসে যাবে, তো সেই কারণে অরিজিনাল যে সং সেটা তো আর আমি দিতে পারলাম না, তো কি আর করবো, সেটার জন্য দুঃখিত আর কি। আর ওইদিকে দেখো তালে তালে কত সুন্দর মানে নাচ করছে আর কি ওরা, এত ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে। ওরাও কত এনজয় করে, কত ভালো লাগে। ঠাকুরের একটা মানে ঠাকুরের এই যে জায়গাটা, এটা একটা পবিত্র স্থান, মানে পবিত্র স্থান এই কারণেই বলছি, ঠাকুর মানেই পবিত্র স্থান। তো সত্যি এসে মানে মনটা কি বলবো মলিন হয়ে যায়। তো দেখো সব ঠাকুরদের দর্শন করে দিলাম, রাধা কৃষ্ণ, এদিকে জয় জগন্নাথ। তো তোমরাও একবার দর্শন করে নাও, আর সবাই বলো জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। খুব ভালো লাগছে। আর এই দেখাও এদের নাচ এত সুন্দর লাগছে, গানের তালে তালে। যদি গানটা দিতে পারতাম তাহলে তো তোমরা আরোই ভালো লাগতো, কিন্তু গানটা তো আমি দিতে পারছি না, তো সেই কারণে কপিরাইট এসে যাবে, সেই কারণে মানে অসম্ভব সুন্দর লাগছে। আমার মনটা মনে হচ্ছে যেন এক নিমেষে একদম পুরো সুন্দর শান্ত হয়ে গেল, যত মন খারাপ ছিল সব যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তো এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো একটি ছোট্ট কপুসোনা, তোমাদের কেমন লাগলো জানিও। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই।